নববর্ষের দিনটিকে বিশিকাতাল হিসাবে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর জনগণ পালন করে থাকে। আজকে আমার এখানে বসে বসে আমি ভাবছিলাম, আমি যখন প্রথম রাজ্যসভার সদস্য হয়ে আমি এখানে প্রথম দিন আমি ভোট নিই সেখানে। দ্বিতীয় দিন আমাকে বলা হলো, একজন এসে বললো যে ডার্লং কমিউনিটি সম্পর্কে আপনার বলতে হবে। আমার কোনো আইডিয়াই ছিল না কি হয়েছে, কারণ লোকসভার মধ্যে সেটা পাশ হয়েছে, কিন্তু রাজ্যসভা যদি আসে তাহলে সেটা বিল পাস হবে। তা আমি আমাদের তৎকালীন আমাদের যে এমপি মহোদয় আছেন এখানে, আমি ওনার সাথে যোগাযোগ করলাম, রেবতী বাবুর সাথে কিছু কাগজপত্র নিলাম। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত তৈরি করে আমি সেখানে আমার বক্তব্য রাখি। যাই হোক, বলার পরে অনেকে এসে আমাকে হ্যান্ডশেক করলো, বললো যে আরে খুব ভালো বলেছেন প্রথম দিন। আর প্রথমেই আমি ট্রাইবেলদের নিয়ে, আমাদের ত্রিপুরার ট্রাইবেলদের জন্য আমি বললাম, এবং সেই দিনেই কিন্তু বিল পাস হয়ে, এটা আমার জন্য একটা অত্যন্ত ভালো দিন আমি মনে করি। এবং তৃতীয় দিন এর জন্য হলো, এবং তৃতীয় দিনের পরে আমি এখানে চলে এলাম, তারপরে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। আজকে এখানে এই বিষয়ে পুরো আলোচনা হয়েছে যে সারা রাজ্যে এবং দেশ জুড়ে এই উৎসবের একটা আবহ বিরাজ করছে, এবং কোথাও বিহু, কোথাও তামিল নববর্ষ উদযাপনও পালন হয়, কোথাও জিজু, কোথাও গড়িয়া, গাজন এবং নববর্ষ উদযাপন আয়োজন চলছে। আমি আজকে বৈশু, জিজু ও গড়িয়া এবং বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা জানি ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর অনেকগুলো যে উৎসব, তার মধ্যে গড়িয়া, খার্চি, কের, বৈশু, জিজু, সংগ্রায়, রায়বলমা, আন্তার বুতার, অজাগিরি, কুয়া উৎসব, কুয়াঙ্গালা প্রভৃতি অনেকগুলো উৎসব আমাদের এই ত্রিপুরা সমাজের যারা আমাদের ট্রাইবেল যারা আছেন আমাদের ত্রিপুরাতে, তাদের এই ধরনের অনেক অনুষ্ঠান আছে। আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন করবুকে একটা নতুন কলেজ হবে, এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি। আপনাদের মাননীয় বিধায়ক বারবার আমার এই বিষয়ে বলেছেন, ডলি ম্যাডামও বলেছেন আমাকে গতবার, তো আমি সেটাকে এবার বাজেটে আমি রেখেছি, এবং আমি আশা করি এতে করে এখানকার যে সমস্যা পড়াশোনার ক্ষেত্রে, কলেজে পড়ার ক্ষেত্রে, সেটার অনেকটা সেই সমাধান হবে। আমাদের ত্রিপুরা সরকার, আমরা বারবার চেষ্টা করছি, 35 বছরের আমরা রাজত্ব আমরা দেখি, এর আগেও কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি, কংগ্রেস সরকার। আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একজন জনজাতি গোষ্ঠীর একজন মহিলা, আবার সেই মহিলাকে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছে। আমাদের ত্রিপুরার থেকে একজন জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে সবাই জানেন, ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন, যেটা কোনোদিন সম্ভব হয়নি। আমরা এখানে যদি জনজাতিদের জন্য আমরা কি কি করেছি যদি বলি, আপনারা সবাই জানেনই, একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের, বিশেষ করে তাদের, আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করি। ঠিক আছে, বলা হয়েছে যে এখানে এবারে যে প্রোগ্রাম করতে গিয়ে সমস্যা হয়েছে, কিন্তু আমার তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে কোথায় কি হয়েছে, আমাদের প্রাক্তন এমপি মহোদয় বলেছেন যে সরকারের কাজ তার একটা ঢং আছে, সেই ঢংকে কাজে লাগানোর ক্ষেত্রে হয়তোবা কোনো একটা জায়গায় খামতি থাকতেই পারে। আজকে আপনি এসে আপনারা বলেছেন, নিশ্চয়ই আমি বিষয়টা আগামী দিন যাতে এই বিষয়গুলো সমস্যা না হয়, আমরা সেই জিনিসগুলো আমরা দেখব। আমাদের এই সরকার, আমরা বারবার
চেষ্টা করছি, বিশেষ করে আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে বহু জায়গায় যে ধরনের জনজাতি গোষ্ঠীর যে পুজো পার্বণ মেলা সেগুলো যাতে ঠিক প্রপারলি হয় তার জন্য আমরা কিন্তু সব সময় তার সহায়তা আমরা করছি। আমরা জনজাতিদের, আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয় 7 জন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে, সেটা আপনারা সবাই জানেন। এটা তো আগে কখনো দেখিনি আমরা।